সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। আমরা নির্বাচন দ্রুত চাই, প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুলের কঠোর বার্তা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের উত্তেজনা যখন ক্রমেই বাড়ছে, তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন, আমরা দ্রুত নির্বাচন চাই। এই বক্তব্য তিনি দিয়েছেন প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতির রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে বিবেচিত দায়িত্বশীল মহলকে উদ্দেশ্য করে। তার এই মন্তব্য রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যুক্ত করেছে। মির্জা ফখরুলের এই বক্তব্য আসে এমন সময় যখন একদিকে সরকার বলছে তারা নিয়ম অনুযায়ী সময়মতো নির্বাচনের আয়োজন করবে, আর অন্যদিকে বিএনপির নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচন চায়। এই প্রেক্ষাপটে দ্রুত নির্বাচনের দাবি শুধু রাজনৈতিক কৌশল নয়, বরং দলীয় এবং জাতীয় অগ্রাধিকার বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। মির্জা ফখরুল বলেন, জনগণ আজ ভোটাধিকার হারিয়েছে, তারা পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র পথ হলো অবাধ, সুষ্ঠু ও দ্রুত নির্বাচন। আমরা অনুরোধ নয়, দাবি করছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিন। তার বক্তব্য যে ভাষা ও ভঙ্গি ছিল, তা ছিল দৃঢ় ও আত্মবিশ্বাসী এবং আন্দোলনের কঠোর বার্তা। ফখরুলের ভাষণের সরাসরি প্রধান উপদেষ্টার ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করা হয়। তিনি বলেন, আপনি যদি সত্যি রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতা চান, তাহলে জনগণের ইচ্ছায় প্রতিফলন ঘটান, সরকারকে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করুন। এখানে স্পষ্ট ইঙ্গিত ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের উদ্দেশ্যে, যাদের কথায় রাজনৈতিক সমঝোতার সুযোগ তৈরি হতে পারে। এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল কেবল নির্বাচন দাবি করেননি, বরং তিনি জানিয়েছেন যে বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য মাঠে আছে এবং থাকবে। তিনি বলেন, আলোচনা কিংবা সংলাপ যদি সত্যিই গণতান্ত্রিক হয় তাহলে আমরা প্রস্তুত, কিন্তু প্রহসনের নামে বা সংলাপে আমরা নেই। দলীয় পর্যায়ে জেলা উপজেলায় কর্মসূচি জোরদার করা হচ্ছে। সারা দেশে গণসংযোগ, মিছিল এবং জনসভা আয়োজনের প্রস্তুতি দেওয়া হয়েছে, যাতে নির্বাচন প্রশ্নে জনগণকে সরাসরি যুক্ত করা যায়। বর্তমান সরকারের মেয়াদ যখন প্রায় শেষের পথে, তখন এই বক্তব্য নির্বাচন প্রক্রিয়ায় গতি নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। একদিকে জাতীয় ও আন্তর্জাতিক চাপ, অন্যদিকে বিরোধী জোটের আন্দোলন, সব মিলে সরকারকে একটি অবস্থান দিতে বাধ্য হবে। মির্জা ফখরুলের বক্তব্য একটি রাজনৈতিক বার্তা। সরকারকে আরও সময় দেওয়া হবে না, তাদের দাবি দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। এই বক্তব্যে বিএনপি আবারও প্রমাণ করছে যে তারা সময় ক্ষেপণে রাজি নয়, পরিবর্তনের জন্য তারা প্রস্তুত। আসন্ন জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিএনপি ইতিমধ্যে তাদের অবস্থান দফায় দফায় স্পষ্ট করেছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনও চায় দলটি। আবার জাতীয় নির্বাচনের বিদ্যমান পদ্ধতির পক্ষেও বিএনপি। অপরদিকে জামায়াতে ইসলামী বলছে, নির্বাচনের উপযুক্ত সময় আগামী বছরের ফেব্রুয়ারি এপ্রিল পার হওয়া পর্যন্ত উচিত। তবে দলটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। আবার নির্বাচনের সংখ্যা বা আনুপাতিক পদ্ধতির পক্ষে জামাত। অন্যদিকে বিচার এবং বেশ কিছু মৌলিক বিষয় সংস্কারের আগে জাতীয় নির্বাচনের পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি। দলটির আগের অবস্থান বা স্থানীয় সরকার ও গণপরিষদ নির্বাচন চায়। সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান হল জাতীয় নির্বাচনের আগে দ্রুত কিছু প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা। একই অভিমত জামাতেরও। তবে এনসিপি চায় মৌলিক সংস্কার। সৃষ্ট সংকটের এই তিনটি ইস্যু নিয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির অবস্থান খুব পরিষ্কার। আমরা জাতীয় সংসদ নির্বাচন খুব দ্রুত চাই, সংস্কারও চাই। খুব স্পষ্ট করে বলছি, যে সংস্কারগুলোর বিষয়ে সব দল ঐক্যমত হবে, আমরা সেগুলোর চার্টারে বা সনদ আকারে স্বাক্ষরিত করতে রাজি আছি। তারপরও ভিত্তি করে নির্বাচনের দিকে চলে যেতে পারি। বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে করবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।